হযরত জাবেরের দৃষ্টি নবীর পেট মোবারকের মধ্যে পড়েছে। তিনি দেখলেন আপনার আমার নবী রহমতের নবী, বরকতের নবী, সরকারে দু আলম নবী, রহমতের নবী, দু জাহানের সরদার নবী, তার পেট মোবারকের মধ্যে পাথর দিয়ে তিনি বেঁধে রেখেছেন। তিনি এই দৃশ্য দেখি সাথে সাথে তিনি আল্লাহু আকবার বলে বাড়ির পানে রওনা দিয়েছে। দৌড়ে বাড়িতে গিয়া বলে, বিবি রে, ও বিবি, আজকে এমন এক জিনিস দেখাইছি যেই জিনিস আমি পূর্বে কোনোদিন দেখি নাই। এমন একটা জিনিস আজকে আমি দেখে এসেছি। ওনার বেগম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি যিনি ছিলেন, তিনি ওনাকে বললেন, কি দেখে এসেছেন আমাকে একটু শোনান। হযরত জাবের বলে, বিবি, আজকে আমি আমার নবীর পেটে যে পাথর বেঁধেছি এটা আমি নিজ চোখে দেখে ফেলেছি। আমার নবী ক্ষুধার তাড়না থেকে বাঁচবার জন্যে পেটে পাথর বেঁধে রেখেছে। এটা একটা কাজ করতে গিয়া আমি আমার এই দৃষ্টিতে দেখে ফেলেছি, আমি আমার এই চোখ দিয়া নবীর পেটে বাঁধা পাথর আমি দেখে ফেলেছি। বিবি, আমার কাছে খারাপ লাগতেছে, যদি আমি আমার নবীকে একটু মেহমানদারি করাইতে পারতাম তাইলে আমি জাবের শান্তি পাইতাম। ওনার বিবিও ওনার মতো নেককার ছিল। ওনার বিবি বললেন, স্বামী আমার, আমাদের একটা খাসি আছে, যে খাসিটা আমরা লালন পালন করতেছি, আপনি এই খাসিটাকে নিয়ে আসেন। দিনের জন্যে আপনার আমার নবী অনেক কষ্ট করেছে। বর্তমান সময়ে আমরা যারা মুসলমান, আমাদের কোনো কষ্ট করতে হয় না, আমরা তারপরেও ইসলামের উপরে চলতে পারি না, ইমানের উপরে চলতে পারি না। আমাদেরকে যদি আমলের জন্য ডাক দেওয়া হয় আমরা আমল করতে পারি না। আজান হইছে, মসজিদের নামাজ চলতেছে, মসজিদের সামনে দিয়ে হাইটা যায়, মাগার মসজিদে ঢুকে না। ঠিক বললাম না বে ঠিক বললাম? আসতে কইছেন, চিল্লে জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে কন। আজান হইছে, মসজিদে ইমাম সাহেব উনি নিজে একা নামাজ পড়তেছি, অথচ দোকান পাড়ে মানুষের অভাব নেই। আল্লাহর ঘরে আইসা আল্লাহর কদমে সেজদা দিয়া আল্লাহর সাথে সম্পর্ক করবি। বর্তমান সময়ে এরকম মানুষের অভাব হয়ে গেছে, অথচ আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পেটে খাবার ছিল না, সাহাবীদের ঘরেও খাবার ছিল না, কিন্তু ইমানি আমলি কোনো কমজোরি তাদের ছিল না। এজন্য আল্লাহর রাসূল বলছে, قال رسول الله صلى الله عليه وسلم فتنافسوا فيها كما تنافسوا فيها فتهلكهم كما أهلكتهم। অন্য হাদিসে আল্লাহর রাসূল ওই বলছে, আমার উম্মতকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় তাহলে আমার উম্মত দ্বিতীয় আরেকটা স্বর্ণের পাহাড় কামাই করার জন্য পাগল হয়ে যাবে। এদিক দিয়া যে তার ইমান নষ্ট হয়ে যাইতেছে, এদিক দিয়া যে তার আমল দিন দিন কমে যাইতেছে, এই দিকে খেয়াল করবার মতো সময় তার নাই। খালি দুনিয়া কেমন করে কামানো যায়, দুনিয়ার মধ্যে সর্বোচ্চ ধনী কিভাবে হওয়া যায়, এই ফিকিরে সে তার দিনকে পার করবে, এই ফিকিরে সে তার রাতকে পার করবে। অথচ দিন যাইতেছে, ঘন্টা যাইতেছে, সেকেন্ড সেকেন্ড সে কবরের দিকে আগাইতেছে, অথচ তার সব কিছু হইতেছে দুনিয়াকে কেন্দ্র করে। রাহে দুনিয়া পে লেকিন, রাহে দুনিয়া পে লেকিন बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे
हरगिज़ न कब्रों को लगे पानी तेरे दरिया पे हरगिज़ न कब्रों को लगे पानी। সাহাবীরা এবং নবী আলাইহিস সালাম ক্ষুধার্ত থাকা অবস্থায়ও কিন্তু তারা আমল ছাড়ছে না। আর আমরা পেট বইরা খানা খাইয়াও নামাজ পড়তে পারি না। পেট বইরা খানা দানা খাওয়ার পরেও আল্লাহর নামের জিকির করতে পারি না। যদি কেউ বরকত পেতে চায়, প্রথম নাম্বার মাদ্দা হলো, প্রথম নাম্বার সিফাত হলো অবশ্যই আল্লাহর ভয় সদা সর্বদাই দিলে রাখবে। 2 নাম্বার হলো জিকিরে এলাহি, আল্লাহর নামের জিকির করবে। যদি কেউ আল্লাহর নামে জিকির করতে থাকে, আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হয়ে যায়, তখন ওই বান্দা বান্দির যাবতীয় সব কিছুর মধ্যে বরকত চলে আসে। আল্লাহর বান্দা হযরত জাবের তার বিবিকে বলছে, ওনার বিবি বলে, স্বামী আমার, আমাদের খাসিটা নিয়ে আসেন গা। আপনি বলছেন আমি শুনে আমার মনটা ভেঙে গেছে। নবীজি দুজাহানের সরদার, উনি নিজে না খায়া পেটে পাথর বেঁধে আছে, আর আমরা খাসি পালমু, এটা হয় না। হযরত জাবের দৌড় দিয়া গিয়া খাসি নিয়ে আসছে। স্বামী স্ত্রী উভয়জন মিলে জবাই করেছে। ওনার বিবি বলেন, স্বামী আমার, আপনি চামড়া জুদা করে দেন, চামড়া থেকে গোশত আলাদা করে দেন, আমি রান্না বান্না করি। হযরত জাবের খাসি থেকে চামড়া সরায় দিয়েছে, সুন্দর করে কেটে টুকরা টুকরা কইরা বিবিরে দিয়েছে। এবার হযরত জাবের বলেন, বিবিরি খাসির গোশত নাইলে হইল। নবীজি খাসির গোশত কি দিয়া খাবে? ওনার বিবি বললেন, স্বামী আমার, আমাদের ঘরে এক পোয়া পরিমাণ জব আছে, জব ধরেন গম আছে, গম, এই গমটা আমি পিষবো, পিষে নিয়ে এটাকে আটা বানাবো, এর মাধ্যমে 5-7টা রুটি যে যাই হয় তা আল্লাহর রসুলের সামনে পেশ করব। কারণ আল্লাহর নবী ক্ষুধার্ত, তাকে আমরা একটু মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। সব কিছু তৈরি করে দিছে, তৈরি করে দিয়া হযরত জাবের দৌড় দিয়া গিয়া আল্লাহর দুস্তের কানে কানে বলতেছে, আল্লাহর নবী, আপনার দাওয়াত আমার বাড়িতে। আল্লাহ নবী, আপনি দুপুর বেলায় আমার বাড়িতে দাওয়াতে যাবেন। হাবিবে কিবরিয়া নবী হযরতে জাবেরের মুখ থেকে এই কথাটা যখন শুনেছেন, সাথে সাথে প্রায় 1800 সাহাবী, 1400 থেকে 1800 সাহাবী যারা পরীক্ষা খনন করার কাজে আছে, তাদের সবাইকে সম্বন্ধ করে আল্লাহর রাসূল দাওয়াত দিয়ে দিছে, এই দুপুরে তোমাদের সকলের দাওয়াত জাবেরের বাড়িতে। আল্লাহু আকবার, জোরে বলেন। হইছে না? চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকল সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিছে, হযরত জাবের জিহ্বায় কামড় দিয়া বলে, হায় হায়, দাওয়াত দিলাম শুধুমাত্র আল্লাহর নবীকে, আর নবীজি সকল সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিছে। দৌড় দিয়া বিবির কাছে যায় বলে, বিবিরি, ঘটনা তো একটা ঘটছে। কি? আমি তো নবীর এই দাওয়াত দিছিলাম, কিন্তু নবীজি সকল সাহাবীদেরকে দাওয়াত দিছে। ওনার বিবি আবার বুদ্ধিমতী ছিল, আপনি কি নবীজিকে বুঝাই বলেন এই বিষয়টা? আমি বুঝাই বলেছি, শুধু আপনি এবং আপনার সাথে 2-1 জন যাইতে পারেন। আপনি নবী পেটে পাথর বেঁধেছেন, আপনার দাওয়াত নবীজিকে বুঝাইয়া বলেছি, আর নবীজি সব সাহাবীদেরকে দাওয়াত দিয়েছি। ওনার বলেন, ঠিক আছে, তাহলে এই টেনশন আমাদের করতে হবে না, যে দাওয়াত দিছে সেই এই টেনশন করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সকল সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল হযরত জাবেরের বাড়িতে চলে এসেছে। আল্লাহর রাসূল হযরত জাবেরকে ডাইকে বলছে, জাবের, যে পাতিলার মধ্যে গোশত রান্না করেছো সেই পাতিলাটা ঢাকনা সহ আমার কাছে নিয়ে আসো। আল্লাহর হাবিবের সামনে গোশতের পাতিলাটা নিয়ে আসা হয়েছে। হাবিবে কিবরিয়া নবী জামানায় কত সুন্দর বড় বড় বরকত সাহাবীরা দেখেছে, আমরাও যারা ওরকম ভাবে চলে তারা বরকত পাইতেছি।
আমরা যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলি না, আমরা আমাদের যাবতীয় কাজে বরকত পাই না। আল্লাহ রাসূল বলে, জাবের নিয়ে আসো রুটি, যেই পাত্রে রাখছে ওই পাত্রটাও নিয়ে আসো। উভয় পাত্র নিয়ে আসছে। নবীজি সকল সাহাবীদেরকে বলছে, তোমরা দস্তরখানের সামনে বসে যাও। ওই যে মার্কাজে যেমন দস্তরখান বিছায়, বিশাল দস্তরখান বিছায় দিছে, দুই দিক থেকে সাহাবীরা বসছে, সকলেই পেট ভরে খাইছে। 1800 সাহাবী এই এক খাসির গোশত এবং 5 থেকে 7টা রুটি দিয়া সবাই পেট ভরে আহার করেছে। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী এবার এই পাতিলা থেকে গোশত এবং রুটি বের করে করে নবীজি হযরত জাবেরকে দিয়া বলে, তুমি তোমার বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে খাও। এরপরে আল্লাহর রাসূল ওই হান্ডি পাতিলা থেকে রুটি আর গোশত বের করে নিজেও পেট ভরে খাইছে। এমন ভাবে খাইছে যে পেটের পাথর খুলতে হইছে। পেটের পাথর খুলে নিছে, কারণ ক্ষুধা দূরে গেছে। আর অবশিষ্ট খানা আল্লাহর রাসূল জাবেরের ঘরে রাইখা চলে গেছে। ওনার বিবি আর উনি বলে, আশ্চর্য কথা, শুধুই মাত্র একটা খাসি জবাই করে রান্না করেছি, আর মাত্র 5 থেকে 7টা রুটি ছিল। এই সামান্য জিনিস দিয়ে এত মানুষ কেমন করে খাইলো? তাদের কৌতূহল জেগেছি। পাত্রের উপর থেকে ঢাকনা সরাইয়া দেখি যে ইমানের গোশত প্রথমে রান্না কইরা পাতিলার মধ্যে রেখেছি, ওই পরিমাণের গোশত এখনো পাতিলার মধ্যেই বিরাজমান আছি। এই হলো বরকত। আল্লাহর রাসূল বলছে, জাবের, যদি তোমরা পাতিলার ঢাকনা না সরাইতা তাহলে যতদিন চাইতা ততদিনই ওখান থেকে তোমরা খাইতা, তোমাদের পরিবার পরিজনও খাইতো, শেষ হইতো না। কারণ এর মধ্যে আল্লাহ বরকত দিছিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে তারাই বরকত পাবি যারা 3টা গুণ অর্জন করেছি। এর প্রথম গুণ হলো আল্লাহ তাআলার ভয়। তাকওয়া হাসিল করবে যে অবশ্যই অবশ্যই সে আল্লাহর পক্ষ থেকে বরকত পেয়ে যাবে। তাকওয়া শব্দের অর্থ হইল ভয়। তাকওয়াল্লাহ মানে হলো আল্লাহর ভয়। আওয়াজ করে সবাই একটু জোরে বলেন, কার ভয়? আরো জোরে বলেন বাবা, কার ভয়? আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় আমরা হাসিল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সব কিছুর মধ্যে বরকত দান করবি। সুবহানাল্লাহ। বরকতের অভাব, বরকতের অভাব। দিন দিন আমরা বরকত শূন্য হয়ে যাইতেছি বাবা। বরকত, সন্তান সন্ততির মধ্যে বরকত নাই, নিজের পালিত পশু পাখির মধ্যে বরকত নাই, ক্ষেত খামারের মধ্যে বরকত নাই, কামাই রুজির মধ্যে বরকত নাই, শরীর স্বাস্থ্যের মধ্যে বরকত নাই। শুধু কথা একটাই, নাই নাই নাই। থাকবো কেমনি? বলে যে কাজ করলে আল্লাহর পক্ষ থেকে বরকত পাওয়া যাবে ওই কাজ আমরা করতে রাজি না। যেমন আল্লাহর নাম, আল্লাহর নাম, এই যে জিকির করলাম এটা আল্লাহর নাম। আল্লাহর নাম এটা হলো বরকত। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই মহান সত্তা, বরকতময় ওই মহান সত্তা যার হাতে সব কিছুর ক্ষমতা। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? বরকতময় তিনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই মহান সত্তা
যার হাতে সমস্ত কিছুর ক্ষমতা। আল্লাহর নাম, এই নামগুলা হলো বরকত। কেউ যদি আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করি তো আল্লাহ তাআলা ওই কাজটার মধ্যেই বরকত দান করি। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিলে পরে বরকত হয়। আল্লাহর নাম নিয়ে যদি কেউ কোনো কিছু করে তাতেও আল্লাহ তাআলা ওই কাজটার জিম্মাদার হয়ে যায়। আল্লাহর নাম নিয়ে কোনো কিছুতে যদি সে ডালে, ওই জিনিসের রক্ষণাবেক্ষণা জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। এজন্যে আমাদের সকলের উচিত সদা সর্বদাই আল্লাহর নাম স্মরণ করা, এবং আমাদের সকলের জন্য সুন্নত করা হয়েছে আমরা যেন যে কোনো কাজ করলে আল্লাহর নাম নিয়ে শুরু করি, তাহলে আমাদের ওই কাজের মধ্যে বরকত দিবেন কে? চিল্লা আরো জোরে বলেন বাবা, বরকত দিবেন কে? আল্লাহ। আল্লাহর নাম কাজ করি ঠিক, কিন্তু আল্লাহর নাম নেই না। আমরা এমনই নাফরমান, খাইতেছি খাওয়ার শুরু দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলা সুন্নত। যিনি খাওয়াইতেছেন তার নামটা নিয়ে খাইতে পারি না। আমার মতো নাফরমান নাদান এই জাতীয় জালেমদেরকে তিনি না খাওয়াইলেও পারেন, তারপরেও তিনি খাওয়ান। কারণ তিনি যে রহমান, তিনি যে রহিম, তিনি তা সত্ত্বেও নাফরমানিতে ধরা পড়ছে, তিনার নাম স্মরণ করি নেই, তারপরেও খানাটা আমাদের সামনে পৌঁছায়া দিয়েছি। তিনি তিনার দয়া দেখাইছি। বাবা ভাই, যদি আমরা তিনার নাম নিয়ে যদি সব কাজ করি, তাহলে আমাদের এই কাজগুলার মধ্যে বরকত দিবেন সেই এই যে মহান মালিক, তার নাম দিয়ে কাজ শুরু করা। তার নাম দিয়ে যদি কাজ শুরু করি তাহলে আমরা বরকত পাবো। বরকতের অভাব, আমাদের বরকতের অভাব। হাদিসের কিতাবের ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়েছে। এরই মধ্যেই পানির সংকট দেখা দিয়েছে। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা একত্রে আছে। প্রায় 1400 সাহাবী একসাথে আছে। এর মধ্যে একটা আওয়াজ উঠেছে, নাই নাই নাই। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করছে, কি নাই? কয় পানি নাই, পানি নাই, এখন আমাদের কাছে পানি নাই। আর আমরা এমন একটা জায়গায় আছি, এই জায়গায় পানির কোনো ব্যবস্থাও নাই। পানি ছাড়া আমরা সম্পূর্ণ দুর্বল। এই জন্য আল্লাহ কোরআনে বলে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বন্ধু বলে দেন, তারা যে পানি ব্যবহার করে, তারা যে পানি পান করে, এই পানি যদি আমি তাদের হাতের নাগাল থেকে নিয়ে যাই, তাহলে কে আছে তাদেরকে পানি দান করবে? আওয়াজ করে জিজ্ঞাসা করতেছি, শুনতে চাই আপনাদের কাছে, আল্লাহ যদি পানি নিয়ে যায় তাহলে কেউ আছে পানি দান করার? দোনো হাত উপরে উঠান। জিমায় গেছেন গা? আওয়াজ করেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন করেন না, একটু দিল থেকে বলেন সুবহানাল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। চিল্লায় জোরে বলেন আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার।
আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমানি কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে না, একটু জবান ছেড়া আল্লাহর নাম নিতে বলছি। আল্লাহ যে এক, তার স্বীকৃতি দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত নামান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফরে আছে। এর মধ্যে খবর বের হইছে নাই। আর একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ভাই কি নাই? কয় পানি নাই। বলেন কি নাই? সবাই বলেন কি নাই? পানি নাই, পানি নাই, পানি নাই, পানি লাগবে। কিন্তু এমন একটা জায়গা আছি যে জায়গায় পানির কোনো ব্যবস্থা নাই। পানি আমাদের প্রয়োজন, কারণ পানি দিয়ে আমরা গোসল করি, পানি দিয়ে আমরা ওযু করি, পানি দিয়ে আমরা আমাদের পিপাসা নিবারণ করি, এবং পানি দিয়ে আমরা আমাদের যে জন্তু জানোয়ার আছে তাদেরকে পান করায় থাকি। পানি নাই। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলো বরকতের নবী। আপনার আমার নবী বরকতের নবী। তিনি আল্লাহর পক্ষ থেকে রহমতের নবী। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনাকে আলামিনের জন্য রহমত বানায়া পাঠাইছি। বন্ধু গো, আপনাকে আমি আলামিনের জন্য বরকত স্বরূপ পাঠায়া দিয়েছি। আল্লাহর দোস্তের কানে যখন খবর এসেছে আমার এত এত সাহাবীরা পানি শূন্য হয়ে গেছে, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো তো আনাস, এদের কারো কাছে এক বদনা পানিও কি হবে? প্রায় 1400 সাহাবী পানি সংকটে পড়ে গেছে। এত এত মানুষ, এই সব মানুষের পানি নাই। আল্লাহ নবী বললেন, আনাস, এক বদনা পানির ব্যবস্থা করা যায় কিনা একটু দেখো। একজন সাহাবী বলেন, আমার কাছে শুধুই মাত্র এক বদনা পানি আছে, আর কোনো পানি নাই। বরকত কাকে বলে? আমরা তো খালি শুনেই গেলাম, মাগার বরকত কি জিনিস এটা আমরা বুঝতে চেষ্টা করলাম না। অথচ আপনার আমার জীবনে যদি বরকত পাওয়া যায়, তাহলে অল্প কামাইয়ের মধ্যে দিয়েও সুন্দরভাবে সংসার চালানো যায়। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বরকত দান করেছে। বরকত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আজব এক নিয়ামত। আল্লাহর দোস্তের সামনে এক বদনা পানি আনাইছে। আল্লাহ হাবিব পানিটা হাতে নিলেন। এর মধ্যে একটা ছোট গর্তের মধ্যে আল্লাহর দোস্ত নিজের এই ডান হাতটাকে এভাবে বিছায়া ধরলেন। বিছায়া দইরা মেলে দইরা আল্লাহর রাসূল অপর হাত দিয়া বদনার ভিতরে থাকা পানিগুলা আল্লাহর দোস্ত নিজের আঙ্গুলগুলার উপরে ছাড়তেছে। বদনার যত পানি ছিল সব পানি আল্লাহুল মুবারকের উপরে আল্লাহর রাসূল ঢেলে ঢেলে ফালাইছে। উপর থেকে পানি দিয়া দিয়া আল্লাহর হাবিব তার আঙ্গুলের মধ্যে পানি ছাড়ছে। এক বদনা পানি যখন সবটাই নবীর আঙ্গুল বরাবর পড়ে গেছি, এবার বরকত শুরু হয়ে গেছি। এতক্ষণ পানি তো নবীর আঙ্গুলের উপরে পড়ছে বদনা থেকে,
এবারে নবীর 5 আঙ্গুলের ভিতর থেকে ঝর্ণার মতো পানি বের হয়ে আসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এইভাবে হাতটা ধরে রাখলেন। এবার সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর দোস্ত আদেশ করলেন, সাহাবীরা রে, তোমাদের যা যত পানি লাগবে এখান থেকে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম যার যার মতো করে পানির পাত্র এনে পানি নিয়া যার যার পাত্রগুলা ভরপুর করেছে। পানির পাত্রগুলা ভরপুর করা শেষ। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, এবার তোমরা যদি এই পানি দিয়া গোসল করতেও চাও তাহলে এখান থেকে পানি নিয়ে তোমরা গোসলও করতে পারো। নবীজির হাতের আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী ওই গর্তের মধ্যে আঙ্গুলগুলো এভাবে বিছায় রাখছে, পানি পড়তেছে। আর সাহাবীরা এক একজন পানি নিয়ে নিয়ে গোসল করতেছে। খাবারের পানিগুলো তারা সুন্দর কইরা সংরক্ষণ করেছে। শুধুই তাই নয়, নবীজির ব্যবহৃত নবীজির হাতের আঙ্গুলে রাখা পানি, এক বদনা পানি, এবার এই পানিগুলা এখান থেকে বের হওয়া পানিগুলাকে ওই যে সাহাবীদের সাথে থাকা সাওয়ারি ছিল, সাওয়ারি ওট গুলাকে পানি পান করানো হইতেছে। ওট আল্লাহর পক্ষ থেকে এক আজব প্রাণী। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দুনিয়ার মানুষ গো, এই দুনিয়ার মানুষ, দেখো দেখো, আমি ওট বানাইছি, আমার সৃষ্টি ওট, এটাকে আমি বানাইছি। আওয়াজ কইরা জোরে চিল্লা বলেন, ওটকে বানাইছেন কে? এ ওট আল্লাহ বানাইছি। এই ওট এটা আল্লাহর সৃষ্টি জীব। এই ওট কিন্তু অনেক পানি পান করে। এই ওটে এত পানি পান করে যা ভাষায় ব্যক্ত করার মতো না। 10 জন মানুষ একদিনে যেই পরিমাণে পানি পান করে, এক একটা ওট একাই ওই পরিমাণ পানি পান করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধুই তাই নয়, ওটগুলো তারা তাদের মধ্যে এমনই একটা পাত্র আছে যে পাত্রের মধ্যে তারা 15 দিনের পানি তারা ওখানে রিজার্ভ রাখতে পারে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হইছে না চিল্লে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে যদি দেওয়া হয় যে আপনি আপনার মুখের মধ্যে 2 দিন যে পানি খাইবেন, এই পানি আপনি জমা রাখেন, পারবেন? কিন্তু ওটে কিন্তু পারে। আল্লাহ তাআলা ওটকে এমন যোগ্যতা দিয়া বানাইছি, তে আল্লাহ বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা আমার সৃষ্টি ওটের দিকে তাকাও, তাহলে তোমরা বুঝতে পারবা আমি তোমাদের স্রষ্টা কেমন। তিনি কে? সবাই জবান ছেড়ে জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তোমরা তোমাদের উটগুলোকে নিয়ে পানি পান করাও। সাহাবীরা নিজেরা পানি পান করলো। ওই পানি থেকেই সাহাবীরা গোসল করলো।
এবং ওই পানি থেকে সাহাবীরা যার যার পানির মস্কগুলাকে বইরা নিল। শুধু তাই নয়, ওই পানি থেকে 1400 সাহাবীর যে ওটগুলা ছিল, ওই ওটগুলা তারা ইচ্ছা মতো এই গর্ত থেকে পানি পান করলো। শুধুই পানি পান করছে তা নয়, তারা পানি পান করা শেষ হইলে পরে এই ওটগুলা তাদের যে পাকস্থলী আছে, রিজার্ভ টাঙ্কি আছে, ওই রিজার্ভ টাঙ্কির মধ্যে ওটগুলা পানি নিয়ে রাইখা দিছে। সকলের সব হাজত পূরণ হয়ে গেছে। হাবিব কিবরিয়া নবী ওই গর্তের ভিতর থেকে নিজের আঙ্গুল তথা হাত সরায় নিছে। এর মধ্যে পানির সমাপ্তি ঘটেছে। এক বদনা পানির বরকতি, আল্লাহর দোস্তের হাতের ছোঁয়ায় আল্লাহ তাআলা এমন বরকত দিছি যে এক বদনা পানির মাধ্যমে 1400 সাহাবী নিজেরা পান করেছে। এমন তারা তাদের বিভিন্ন জায়গায় যে পানির মশক ছিল সেই মশকগুলাকে ভরপুর করছে, পাশাপাশি গোসল করছে। এমন তারা তাদের সাওয়ারিগুলাকেও পানি পান করাইছে। এই যে এক বদনা পানি, এই পানিটার মধ্যে আল্লাহ বরকত দান করেছি। সুবহানাল্লাহ, চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের জিন্দেগিতে বরকত নাই। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী হাবিব কিবরিয়া নবী হায়াতে জিন্দা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, আমি আমার এই দুই চোখে বরকত দেখেছি। আল্লাহর নবী হায়াতে জীবিত থাকা অবস্থায় আমরা বরকত দেখে ফেলেছি। কিভাবে বরকত দেখা হয়েছে? একদিনের কথা, আমি দীর্ঘ কয়েকদিন না খায়া থাকার কারণে ক্ষুধার যন্ত্রণায় এশার নামাজ পড়া যে রাস্তা দিয়া সাহাবীরা বাড়ির দিকে যায়, আমি ওই রাস্তায় গিয়া বইয়া পড়ছি। আমার কথা হইল, আমার যেহেতু প্রচন্ড ক্ষুধা লাগছি, কোনো এক সাহাবী তারা আমাকে বাড়িতে যাইবার সময় দেখলে হয়তোবা আমাকে তারা সাথে করে মেহমান বানায় বাড়িতে নিয়ে যাবে। ওই নিয়তে আমি রাস্তায় বসে গেছি। কিছুক্ষণ পরে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার সামনে দিয়া আসলে পরে আমি সালাম দিয়েছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি আমার সালামের উত্তর দিয়ে আর কিছুই বললেন না। তিনি সোজা হেঁটে বাড়িতে চলে গেলেন। আমি বুঝতে পারলাম সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে খাবারের কিছু নাই। যদি থাকতো তাহলে আমাকে তিনি মেহমান বানায়া বাড়িতে নিয়ে যেত। আবু বকর, যার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা লাইলে বলে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা। আল্লাহ আল্লাহর বন্ধুরে আয়াত দিয়া বলে, বন্ধু, আপনার উম্মতের এমনও ব্যক্তি আছে যারা তাদেরকে পবিত্র করে ফেলেছে, তারা নিজেদেরকে তো পবিত্র করেছে, মালাহু ইয়াতাযাক্কা, এবং তারা তাদের মালগুলাকেও পর্যন্ত পবিত্র করেছে। যাকাত দেওয়ার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে তারা তাদের মালকেও পবিত্র করছে। এবং আপনি নবীর দরবারে গিয়া কেঁদে কেঁদে তারা তাদেরকেও পবিত্র করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র করেছে। সেই ব্যক্তি হলেন আবু বকর, উম্মতের শ্রেষ্ঠ মানুষ। আবু বকর তাকমিলে মারিফতিহি মুহাব্বতে রাসূলুল্লাহ কি
तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की तस्कीन दिल है सरवरे कोनो मका कियात सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की नबीर के ভালোবেসেছে দিনকে ভালোবেসেছে ধর্মকে ভালোবেসেছে যিনি আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আপনাদেরকে সৃষ্টি করেছে তার ভালোবাসা আবু বকর হাসিল করেছে ওই আবু বকর আমাকে মেহমান বানাইলো না তাতে আর আমার বুঝতে বাকি রইল না যে আবু বকরের ঘরের মধ্যে কোনো খাবার নাই আবু বকর চলে গেল কিছুক্ষণ পরে হযরত ওমর আসলো ওমর আইসা আমারে সালাম দিল আমি সালামের উত্তর দিলাম হযরত ওমরের চেহারা মোবারকের দিকে তাকায় রইলাম দেখি তিনি নিয়ে আমাকে তার মেহমান বানায়া বাড়িতে নিয়ে যায় দেখলাম হযরত ওমরও আমাকে মেহমান বানাইলো না তিনিও মাথা নিচের দিকে দিয়ে জিকির করতে করতে বাড়ির দিকে চলে যাইতেছে আমি বুঝা নিলাম যে ওমরের ঘরেও খাবার নাই পরবর্তীতে সব মুসল্লিরা চলে গেল সব মুসল্লিরা মসজিদ ছেড়ে যখন চলে যায় সব শেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই পথ দিয়ে হেঁটে যায় আমি পথের মধ্যেই বসে রইলাম আল্লাহর নবীকে দেখে আমি সালাম দিলাম সালামের উদ্দেশ্য হলো ক্ষুধা লাগছে আল্লাহর পয়গম্বর আমার অনেক ক্ষুধা আছে যদি আপনার ঘরে কিছু থাকে তাহলে আমারে দেন আমি খাই নবীজি আমার চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন হযরত আবু হুরায়রা নিজে রওয়ায়াত করছে তিনি বলেন আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারার দিকে তাকায় তিনি আমার সালামের উদ্দেশ্য বুঝতে পারছে আমি আল্লাহর রাসূলের দিকে তাকাইলে নবী একটা হাসি দিছে হাসি দিয়া বলে আবু হুরায়রা ঠিক আছে তুমি আমার সাথে বাড়িতে চলো সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমি খুব আনন্দিত হইলাম আল্লাহর রাসূল আগে হাঁটে আমি পিছনে হাঁটি বরকত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অন্যত্রে আল্লাহ বলে তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম আমরা সবই করি কিন্তু বরকত কোন জিনিসে আছে কোন পদ্ধতিতে আছে কোন তরিকায় কোন পন্থা অবলম্বন করলে বরকত পাওয়া যাবে ওই ফিকিরটা আমরা করি না যার কারণে আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা বরকত পাই না পামু কেমনি যেই জিনিসের মাধ্যমে বরকত পাওয়া যায় ওই জিনিস বাদ দিয়া তো বরকত হাসিল হয় না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে আল্লাহর নবী আমাকে নিয়ে তিনি তিনার বাড়িতে চলে গেছেন এরই মধ্যে আল্লাহর রাসূল ভিতরে খবর পাঠাইছে ঘরে কোনো কিছু আছে কিনা খাওয়ানোর ভিতর থেকে খবর আসছে হ্যাঁ এক পেয়ালা দুধ আছে যা হাদিয়া স্বরূপ প্রেরণ করা হয়েছে আল্লাহর রাসূল বলেন তাহলে এক পেয়ালা দুধ তোমরা আমাকে দাও নবীজির হাতে এক পেয়ালা দুধ চলে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করে বলে আমি নবীর হাতের পেয়ালা দুধ দেখা খুশি হয়ে গেছি তাহলে আমি বুঝি পান করতে পারবো কারণ অনেক ক্ষুধা লাগছে
আমরা ক্ষুধা লাগলে সহ্য করতে পারি না, কিন্তু সাহাবাই কেরাম এরা ক্ষুধা লাগছে এরপরেও সবরের সাথে তারা তাদের সব কিছুকে সামাল দিয়েছি। আর আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দুধের পেয়ালাটা নবীর হাতে দেখে খুশি হইলাম যে হ্যাঁ পান করা যাইব তাই। কিন্তু সরকারে দু আলম নবী হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা হাতে নিল। হাতে নিয়ে আমাকে বলে, আবু হুরায়রা, আসহাবে সুফফায় যারা যারা আছে তাদেরকে ডাইকা নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এতক্ষণ যাই একটা আনন্দে আনন্দে বাপ ছিল, কিন্তু যখনই নবীজি বলছে আসহাবে সুফফায় থাকা বাকি যারা আছে তাদেরকে ডাইকা নিয়ে আসতে, আমার ভিতরে বিভিন্ন কথা শুরু হয়ে গেছে। ভিতরে ভিতরে হায় হায়, এক পেয়ালা দুধ ভালো করে খাইলে তো আমারই হইব না, আবার যদি আসহাবে সুফফায় থাকা ছাত্রদেরকে ডেকে নিয়ে এসি তাহলে তো বাগেই পাবো না। এতক্ষণ ভাবছি কি, এখন হইল কি? যাই হোক, আল্লাহর হাবিব আমাকে আদেশ করেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নবী যখন যা কিছু তোমাদেরকে দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা যা কিছু থেকে তোমাদেরকে বাধা দেয় তার থেকে বেঁচে থাকো। এই কথাটা খোদ আল্লাহ নিজে বলেছে। আওয়াজ করে চিল্লায় জোরে বলেন, কে বলেছে? কে? আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ। আমার কথা, আমার নবীর কথার সময় খুব ভয় করবি। হযরত আবু হুরায়রা বলে, আমি চলে গেলাম, আসহাবে সুফফায় থাকা ৭০ জন নবীর ছাত্রকে ডেকে আনতে চলে গেলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন? ৭০ জন চলে আইছে, সবাই আইসা বইসা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বন্টনের দায়িত্ব দিছে। আমি নিজেই ক্ষুধায় কাতর, নিজেই খাওয়ানোর পাগল। আমারে কিনা দায়িত্ব দিছে খাওয়ান খাওয়াবার জন্য। রাসূলের নির্দেশ আমাকে পালন করতে হবে। এ হলো সাহাবী, हम फख्र से कहते हैं हमारे सहाबा, अल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। हम फख्र से कहते हैं हमारे सहाबा, अल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बदहा की उफुक पर, इस चांद के ताबंद सितारे ही सहाबा, इस चांद के ताबंद सितारे ही सहाबा। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ভালোবাসতো। নবীজি না খেয়ে থাকলেও সাহাবীদেরকে না খাওয়ায় রাখতো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নিজে না খেয়ে রইছে, কোনো খেয়াল নাই, কিন্তু সাহাবীরা যে না খেয়ে রইছে তাতে নবীর ঘুম নাই। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিল, আবু হুরায়রা তুমি নিজে এদের সবাইকে পান করাও। খুব মনোযোগ দিয়ে শুনেন বাবা, বরকত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
বরকতময় ওই মহান জাত, যার কুদরতি হাতে সমস্ত বাদশাহী। চিল্লে জোরে বলেন তিনি কে? হইছে না? আওয়াজ কইরা জোরে বলেন তিনি কে? আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিক থেকে শুরু করলাম, পান করাইতে 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 70 জনকে পুরাপুরি পান করাইলাম। পান করানো 70 জনকে পান করানো শেষ হইলে পেয়ালার দিকে তাকায় দেখি প্রথমে যে রকমের দুধ ছিল পেয়ালাটার মধ্যে, ওই রকমের দুধ এখনো পেয়ালার মধ্যেই আছে। আস্তে কইছেন, চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে যে রকম দুধ ছিল ওই রকমের দুধই কিন্তু এখনো পেয়ালার মধ্যেই রয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি পেয়ালার দিকে তাকাইছে, আল্লাহর নবী আবু হুরায়রার দিকে তাকায় রইছে। আল্লাহ রাসূল বুঝতে পারছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে কি বলতে চাইতেছে, কি করতে চাইতেছে। এটা আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী এটা অনুধাবন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পেয়ালাটা নিজ হাতে নিয়া সাহাবী হযরতে আবু হুরায়রার হাতে দিয়া বলে, আবু হুরায়রা এবার তুমি নিজে মন বইরা এই পেয়ালা থেকে দুধ পান করো। হযরত আবু হুরায়রা তিনি বলেন, আমি বৈশা একেবারে মনের মতো তৃপ্তি সহকারে দুধ পান করছি। দুধ পান করা শেষ হলে পরে আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা আবার তুমি পান করো। আমি দ্বিতীয়বারও আবার পান করলাম। দ্বিতীয়বার পান করা শেষ হইলে পরে আল্লাহর নবী বলে, আবু হুরায়রা তুমি আবার পান করো। আমি তৃতীয়বার পান করলে পরে খাইতে খাইতে আমার পেটে আর 1 ইঞ্চি জায়গাও নাই, পুরা পেট আমি দুধ দিয়া বইরা ফেলছি। কিন্তু তাকায়া দেখলাম পেয়ালার দিকে যেই রকমের দুধ প্রথমে আমি দেখেছি, আমি আবু হুরায়রা পেট বইরা পান করার পরেও ওরকমের দুধ আমি পেয়ালার মধ্যে দেখতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই মহান সত্তা যার নামের মধ্যে বরকত, তিনি নিজ পয়গম্বরের ঘরে দিয়েছে বরকত, তিনি নিজ পয়গম্বরের উম্মতকে দিয়েছে বরকত। যদি উম্মত যদি বরকত নিতে না চায় তাহলে এতে তো আল্লাহর দোষ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার রওয়ায়াত করে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার সামনে বসে আল্লাহর রাসূল পেয়ালায় থাকা দুধগুলা পান করেছে। নবীজি পান করলে পরে পেয়ালার দুধগুলা শেষ হয়েছে। পূর্বে আমরা 70 থেকে 72 জন মানুষ একই পেয়ালার দুধ পান কইরা আমরা আমাদের খুঁড়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাগা ওই দুধের পেয়ালার মধ্যে আল্লাহ বরকত দান করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আনাস রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর নবীর দোয়া আমি পাইছি। হাবিবে কিবরিয়া নবী বলে, সরকারে দো আলম নবী বলে, আমি আমার নবীর খাস দোয়া পাইছি। আমার নবী আমার জন্যে আল্লাহর কাছে দোয়া করে বলেছে, আল্লাহ আপনি আনাসের সন্তানদের মধ্যে বরকত দান করেন। আনাসকে যত সন্তান দিবেন তার সব সন্তানের মধ্যে বরকত দান করেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উনি ওনার হায়াতে ওনার ছেলে মেয়ে নাতি পুতি উনি 140 জনকে দেখা গেছি। সুবহানাল্লাহ, আর চিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়জন দেখছে? কয়জন? 140 জন।
140 জন ছেলে মেয়ে নাতি উনি ওনার হায়াতে নিজ চোখে দেখা গেছে। আল্লাহর রাসূল দোয়া করছে বরকতের, তাই হযরত আনাসের সন্তানের মধ্যে আল্লাহ বরকত দান করেছে। আল্লাহর রাসূল হযরত আনাসের সম্পদের মধ্যে দোয়া করছে, আল্লাহ আমার আনাসের সম্পদ দিবেন, সেই সম্পদের মধ্যে আপনি বরকত দিয়ে দিয়েন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, তোমরা তো কুড়াল দিয়া কাঠ কেটেছ, তোমরা কুড়াল দিয়া গাছের গোড়া কেটেছ, আর আমি আনাস কুড়াল দিয়া স্বর্ণের ইট কেটেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কুড়াল দিয়া তিনি স্বর্ণের ইট 2 টুকরা করেছে। তার মানে সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করেছি। দিয়েছেন কে? চিল্লায়া জোরে বলেন, সম্পদের মধ্যে বরকত দিয়েছেন কে? হযরত আনাস আরো বলেন, আল্লাহর রাসূল এবার আমার হায়াতের মধ্যে বরকত দেওয়ার কথা বলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার আনাসের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হায়াত তিনি পেয়েছেন, 120 বছর তিনি হায়াত পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বরকত বরকত, নবীজির হাতে বরকত, নবীজির হাতে ছোঁয়া লাগা দুধের পেয়ালায় বরকত, নবীজির খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সন্তানের মধ্যে বরকত, সম্পদের মধ্যে বরকত, এমনকি তার হায়াতের মধ্যেও বরকত। বরকতের জন্য 1 নাম্বার জিনিস হলো তাকওয়া লাগে। তাকওয়া 3 জিনিসের এক জিনিস হলো তাকওয়া লাগে, আল্লাহর ভয় দিলে রাখা লাগে। যদি কেউ আল্লাহর ভয় দিলে রাখে তাহলে আল্লাহ তাআলা তার সব কিছুর মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সরকারে দু আলম নবী হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খনন করতেছে, পরিখা খনন করতেছে। আল্লাহর দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বরকত ছিল, এখন বরকত নাই কেন? বরকত যেই জিনিসের মাধ্যমে আসবে সেই জিনিস আমাদের মাঝে নাই, তাই বরকত নাই। নবীর জমানায় ওই জিনিসগুলা ছিল, যার কারণে আরশের মালিকের পক্ষ থেকেও বরকত এসেছিল। এখনো যদি ওই জিনিসগুলা আমাদের মাঝে থাকে তাহলে আমাদেরকে বরকত দান করবেন কে? সবাই মিলে একটু আওয়াজ করে জোরে বলেন, বরকত দান করবেন কে? আল্লাহ। এজন্য 3টা আমল, 1 নাম্বার তাকওয়া, 2 নাম্বার জিকিরে এলাহি, 3 নাম্বার বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে বরকত নিয়ে বাকি হায়াত কাটাইবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।